আমার আরেকটা ভিডিও বানাই, আমি এটা কি করছি? বাই বাই। ভেরি ব্যাড আশেপাশ। ব্লগ এখানে শুরু হয়ে গেল। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা করছি একটা ট্রাভেল ব্লগ, আর আমি অ্যালং উইথ মাই 3 আদার ফ্রেন্ডস আমরা সবাই যাচ্ছি ওয়ায়ানাডে। তো এখন বাজে সকাল 6টা, আমি উঠে গেছি অলমোস্ট 1 ঘন্টা আগে। আমি ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখন আমি ওয়েট করছি যে ওরা কখন আসবে আমাকে পিক করবে, তারপরে আমরা স্টার্ট করবো ট্রিপটা। আমি ওদের সাথেও তোমাদেরকে দেখা করাবো। তো হোপফুলি একটা অনেক মজার ট্রিপ হতে চলছে, তোমরাও চলো সাথে। আমি জলদি উঠে গিয়ে ঠাকুরও দিয়ে নিয়েছিলাম। আমার আরেকটা ভিডিও বানাই, আমি এটা কি করছি? হাই বল সবাই। আমরা এই জায়গাটাতে খাওয়ার জন্য স্টপ করেছি, পাকশালা। ব্রেকফাস্টটা করে নিয়ে পেলাম একটা ছোট্ট স্টোর পাশে, সেখানেও কত কিছু আছে। এখন একটু বেরোলাম চা ব্রেক নিতে। খুবই সুন্দর ভিউ। এখানে আমরা অলরেডি বান্দিপুরে ঢুকে গেছিলাম। বান্দিপুরে একটা কর্ণাটকার ন্যাশনাল পার্ক। খুব লাকি হলে এখানে ওয়াইল্ড অ্যানিমালসও দেখা যায়, কিন্তু আমরা তো বাদর ছাড়া কিচ্ছু দেখিনি। আর এত বৃষ্টি পড়ছিল আর এত ট্রাফিক ছিল সেদিন। মাঝখানে আর কিছু ব্লগ করতে পারিনি, এত খিদে পেয়ে গেছিলো আমাদের, আর এত লেট হয়েছিল। তো আমরা এখানে এসে খেয়ে নিলাম। লাঞ্চ তো না, 6টার সময় খেলাম। এই রেস্টুরেন্টটাতে এসে আমরা খেয়ে নিলাম, এখন লাঞ্চ করে নিলাম। ওখানে গাড়িটা পার্ক করে। আর কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে চলছে, কি বলবো। বাট দিস ইজ দ্য ওয়েদার, এটার জন্যই সবাই আসে এখানে। ওখানে ওরা বসে আছে। আই গেস তোমরা আমাকে খুব কষ্ট করে দেখতে পাচ্ছ, বাট দিস ইজ দ্য হোমস্টে উই হ্যাভ বুকড। আমরা 4 জন, কিন্তু এটা রাস্তাটা তো হয়তো দেখেই নিয়েছো এখন অবধি। এখন উপরে গিয়ে দেখি যে কী অবস্থা। কিন্তু হোমস্টেটা ভিতর থেকে সুন্দর, বাট ভেরি ব্যাড আশেপাশ। একদমই বাজে রাস্তা, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো লাইট নেই কোথাও। না না এরকম দেখতে বাইরের থেকে। ওখানে গাড়ি পার্ক করা। এখন আমরা কোনো মতে ফ্ল্যাশ লাইট দিয়ে ফ্ল্যাশ লাইট। আমার ফোনের ক্যামেরাটাও পুরো ভিজে গেছে। তোমাদেরকে উপরে উঠেও দেখিয়ে দিচ্ছি। আমরা এই দুটো রুম পেয়েছি, তোমাকে রুম টুরটা দিয়ে দিচ্ছি একবার। না না ঠিক আছে। দিস ইজ when we enter the room. ভিউটা আমি কালকে সকালে দেখিয়ে দেবো। এখানে বসার জায়গা আছে, ভেরি প্রিটি। এখান থেকে খুব সুন্দর ভিউ আসবে নিশ্চয়ই, বিকজ হিল সাইড ভিউ। আমি কালকে সকালে সুন্দর করে দেখিয়ে দিব ভিউটা, অবভিয়াসলি, বিকজ আমার নিজেরও দেখতে ইচ্ছা করছে। আর আমি ওদের কন্ট্যাক্ট ডিটেলসটা নিচে মেনশন করে দেবো এখানের মধ্যে। এটা পুরো রুমটা, আর এই সাইডটাতে একটা ব্যালকনি আছে। প্রান্তিকা দেখিয়ে দে। এখন তো এখানে কোনোই ভিউ নেই অবভিয়াসলি, বাট লাইক সকালে দেখিয়ে দেবো ভিউটা। এখানে খুব সুন্দর পাহাড় আছে, ওটার ভিউ আসবে।
আমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি, আমি নিজেও ফার্স্ট টাইম দেখছি। প্রিটি গুড। আমাদের একদম ভিজে টিজে অবস্থা নেই। এখন আমি গিয়ে চেঞ্জ করে নিচ্ছি। অলমোস্ট ঠান্ডা আছে। আমি অ্যাকচুয়ালি ওয়েদার দেখে এসেছিলাম, হ্যাঁ ওয়েদার ফোরকাস্ট দেখে। তো ব্যাঙ্গালোরে টেম্পারেচার এখন 22-23 ওরকম টাইপ থাকে, বা আর রাত্রে হয়ে যায় 19-20। তো এখানে আমি যখন দেখছিলাম এখানেও সিমিলারলি 19-20 ছিল, 19-20 না, এখানে ওটা 20-21 ছিল। তো আমি ওই হিসাবে এসেছিলাম যে হ্যাঁ এত তো ঠান্ডা লাগবে না। এখন দেখছি কোয়াইট ঠান্ডাই আছে, বিকজ সারাক্ষণই বৃষ্টি পড়ছে, তো একটা ঠান্ডা ভাব তো থাকবেই, আর খুবই হাওয়া চলছে সারাক্ষণ, তো ওটার জন্য এখন দেখি চেঞ্জ করে নিই। আমি তো এরকম অনেক বেশি ঠান্ডার কাপড় আনিনি, বাট দেখি যাই আছে কিছু একটা পরে নিই। তারপরে আবার একটু ভিডিও করছি, আমরা যাই করছি কিছু তো করবো না, রাত্রে আড্ডা মারবো, খেলবো উনো টুনো একটুক্ষণ, তারপরে ডিনার করে ঘুমিয়ে পড়বো। কিন্তু আমি দেখাবো তোমাদেরকে যতটুকু পারি। তো আমরা মাত্র যে রেস্টুরেন্টটার থেকে খেয়ে আসলাম, উইলটন বলে, ওদের সাথে ওদের টাই আপ আছে। এগেইন আমরা মেনু কার্ড চেয়েছিলাম ডিনারের জন্য। এখন বাজে অ্যারাউন্ড 6টা, হ্যাঁ এখন বাজে অ্যারাউন্ড 6টা। তো মানে ওরা ডিনার দিবে 10টা অবধি, আর যদি আমরা জোম্যাটো সুইগি থেকে অর্ডার করি মেবি এখানে 8টা 8:30 অবধি ওরা অ্যাভেলেবেল থাকে। তো ওই হিসাবে তোমরা একটু যদি এখানে আসো তাহলে দেখে নিও। অ্যান্ড রুম তো দেখিয়ে দিয়েছি, ব্যালকনিটাও দেখালাম, খুবই সুন্দর ভিউ সব কিছু। কালকে সকালে আরও ভালো করে দেখিয়ে দিব। আর এই রাস্তাটা একটু খারাপ আছে, একটু লাইট টাইট নেই এখনও। ওরা বলছে তো ওদের লাইট আছে নিজেদের, কিন্তু আপাতত দেখলাম কোনো স্ট্রিটেও লাইট নেই, আর ওদের বাইরে কোনো গেটেও অবধি লাইট নেই। তো ওগুলো নিয়ে একটু আমাদের মানে ভয় লেগেছিল, বাট লাইক অ্যাট দি এন্ড ভালো লাগলো ভেতরটা খুবই। আর আগে আমি বলছিলাম বাকি কালকে আমি ভালো করে বাইরের ভিউটা দেখিয়ে দেবো, ব্যালকনির থেকে কিরকম ভিউ আছে। দুটো রুমেরই আমরা দুটো রুম বুক করেছি, অ্যান্ড দুটো রুমের কস্ট হয়েছে 5518 রুপিস। আমি মেনশন করে দেবো ওদের নাম্বার অ্যাজ ওয়েল এজ ওদের হোমস্টে। ওটা যদি আমার ভালো লাগে তাহলে কালকে মানে ফাইনাল বেরোনো অবধি যদি ওদের সার্ভিস ভালো থাকে আমি মেনশন করে দেবো সব কিছু। তো 5518 রুপিস উইচ ওয়াজ ভেরি অ্যাফোর্ডেবল, বিকজ আমরা 4 জনে স্প্লিট করছি ওটাকে এত ভালো রুমের জন্য। আর এখন তো দুটো রুম নিয়েছি, বাট অবভিয়াসলি আমরা একটা রুমে এন্ড আপ করবো লাস্টে। আর অবভিয়াসলি ফ্রেন্ডসদের সাথে এসেছি, ওরাও একদমই ক্যামেরা কনসিয়াস, আমি নিজেই খুবই ক্যামেরা কনসিয়াস, আমি ওদেরকে আর কি বলবো। তো কিছুই যদি ভুল হচ্ছে যাই হচ্ছে প্লিজ সরি, ক্ষমা করে দিও। অ্যান্ড শিখিও আমাকে জানিও কমেন্টসে যে কী ভুল হচ্ছে অ্যান্ড আমি কী ঠিক করা উচিত। আমি অ্যাবসলিউটলি ট্রাই করবো ডেলিভার করতে। এটা হয়েছে তার পরের দিন সকালবেলা। আমরা উঠলাম, রেডি হলাম, আড্ডা দিয়ে বেরিয়ে গেলাম। এই দিনটাই আমরা অনেক কিছু করেছি, অনেক অ্যাডভেঞ্চারাস ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিস রেকর্ড করা হয়নি। আমি অনেক নতুন ব্লগ স্টার্ট করেছি, আর আমি প্রত্যেকটা জিনিস রেকর্ড করা, সবসময় ক্যামেরাটা হাতে রাখা ভুলে যাই। যাই হোক, নেক্সট টাইম থেকে করব। এই দেখো এখানে ভিউটা দেখিয়ে দিলাম, ব্যালকনির থেকেও দেখাচ্ছি, মেইন রোড থেকেও দেখাচ্ছি। খুবই সুন্দর ভিউটা, খুবই কাম। এভাবেই আমরা নিজেদের সকালটা শুরু করলাম, কফি খেলাম এখানে এই ভিউটা দেখে দেখে। তারপরে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। এই দিনটা পুরো তো ব্লগ করিনি, কিন্তু যাই ক্লিপস আছে আমি অ্যাড করে দেবো। এখন আমরা রেডি, বেরোচ্ছি ডে 2-র জন্য। চেক আউট করলাম, বাই বাই রুম। এখন যাই নেক্সট ডেস্টিনেশন, আমি আপডেট করতে থাকবো। অনেক কিছু হয়ে গেছে মাঝখানে। দোকানটাতে এসছে এখন আমরা, খুবই বৃষ্টি।
একটা আমিও ভাই। ঈশানের ব্লগ এখানে শুরু হয়ে গেল। এবার কি হবে? এই দেখ এরম